তার আরো 2-3টা বিয়ে হয়েছে এবং তার 12 বছরের একটা বাচ্চাও আছে। ঠিক আছে, মানিচ্ছ তুমি বউ এই বাড়ি, আমরা তো হিন্দু মানুষ, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করছো কিনা? জবাব দাও, এখন চুপ করে আছো কেন? হ্যাঁ, তোমার সিঁদুর কই? ঠিক আছে, মানিচ্ছ তুমি বউ এই বাড়ি, আমরা তো হিন্দু মানুষ, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করছো কিনা? জবাব দাও, এখন চুপ করে আছো কেন? হ্যাঁ, তোমার সিঁদুর কই? সিঁদুর নাই আমার কেন কাছে। তুমি বললে না কেন? ও তো চলে আসছে আমার কাছে তো এখন না, নাই। তুমি বইয়ের অধিকার দেখেছো, তোমার শাখা মায়া, তোমার সিঁদুর নাই, সবই আছে। যদি সমাধান হয়, এখন যদি ওর কপালে থাকে, আমার ঘরে কপালে যদি থাকে, যার নসিবে যেটা আছে সেটাই তো হবি, বিধির বিধানে যেটা আছে ওর বিধানে যদি এটা হয়েই থাকে, সমাধান হবি, সমাধান হোক তারপরে। 7/2024 আমি এই বাড়ির ছেলে জয়ন্ত সাহাকে বিয়ে করেছি। সম্পর্ক হওয়ার পর বিয়ে হয়। ছাড়াছাড়ি হয় 5 বছর পরে এর সাথে হয়েছে। আমি ওর বউ, আমি ওর সাথে থাকতে চাই। ও একটা আমাকে হিন্দু বানায়, এখন বলতেছে আমার সাথে সংসার করবে না। আমাকে বাসা ভাড়া রাখছে, বাসা ভাড়া দেয় না, যায় না বাসায়। আমি এদের বাসায় মাঝে মধ্যে আসি, কিন্তু আমার সাথে খুব খারাপ বিহেভ করে। এর আগে আমাকে গলা টিপে ধরছিল যে বাসায় আসছি। আমাকে অনেক রকম হুমকি দেয়, বলে যে মরতে পারিস না, তুই রাস্তায় উঠে মর কিংবা বিষ খা, এরকম বলে আমাকে। আমি ওর সাথে থাকতে চাই, এটা আমি শুরু থেকে বলে আসতেছি। সে স্বেচ্ছায় বলে যে আমি স্বেচ্ছায় নিজ ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করবো এবং তোমাকে বিয়ে করব। আমি তখন তার কথায় রাজি হয়ে স্বেচ্ছায় আমিও তাকে আমার নিজ ধর্ম অনুযায়ী তাকে বিবাহ মানে কোর্ট এফিডেভিটের মাধ্যমে তাকে বিবাহ করি। বৈবাহিক জীবন শুরু হওয়ার কিছুদিন পরে আমি জানতে পারি তার আরো 2-3টা বিয়ে হয়েছে এবং তার 12 বছরের একটা বাচ্চাও আছে। আমি তো জোর করে তো ওকে ধর্মান্তর করিনি। আমার ফ্যামিলিটা আজকে অনেক নির্যাতনের শিকার, আমি অনেক নির্যাতনের শিকার। আমি একটু বাঁচতে চাই।